আসসালামু আলাইকুম। নিরপেক্ষ নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকারের জন্য প্রয়োজনীয় সংবিধান সংস্কারের আমার পক্ষ থেকে স্বাগতম। আজকের বিষয় আওয়ামী লীগ, ধর্মনিরপেক্ষতা এবং ভারতের জঙ্গিবাদ। বাংলাদেশের 18 কোটি মানুষ আছে এবং 18 কোটি মানুষের মধ্যে সবাই জানে যে আওয়ামী লীগ একটা ধর্মনিরপেক্ষ দল, কিন্তু তাদের ধর্মনিরপেক্ষতা এটা উৎস কোথায়? বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মূল ভিত্তি ছিল গণতন্ত্র, মানবাধিকার এবং ভোটাধিকার, কিন্তু সেই গণতন্ত্র, মানবাধিকার এবং ভোটাধিকারকে ভুলুণ্ঠিত করে শেখ মুজিব, গোপালগঞ্জের হিন্দু ছেলে শেখ মুজিব ভারতে হিন্দুত্ববাদ দেশ থেকে ধর্মনিরপেক্ষতা নিয়ে আসছেন। ভারত থেকে ধর্মনিরপেক্ষতা নিয়ে আসছেন হিন্দুর ছেলে শেখ মুজিব। এই ধর্মনিরপেক্ষতার কুফল কী ছিল? এই ধর্মনিরপেক্ষতার কুফল কী ছিল? এই ধর্মনিরপেক্ষতার কুফল ছিল যে আওয়ামী লীগ কখনো ভোটে জিততে পারেনি বাংলাদেশে। বাংলাদেশের মানুষের মনে আওয়ামী লীগ কখনো ছিল না। আওয়ামী লীগ 1996 সালে ভোটে জয়লাভ করছে, হাসিনা চেয়ে নিয়েছিল, অনুনয়ন করে মানুষের হাত পা চেয়ে নিয়েছিল। এবং 2008 সালে যে ক্ষমতা দখল করছে তখন ওদিকে তারেকের দুর্নীতির কারণে, খালেদার অপরিপক্ক রাজনীতির কারণে দুইবার আওয়ামী লীগ চান্স পাইছে। আওয়ামী লীগ কখনোই ভোটে জিততে পারেনি, কারণ বাংলাদেশের মানুষের মনে আওয়ামী লীগ নাই। এখন আওয়ামী লীগের যে ভারতীয় ধর্মনিরপেক্ষতা, এটার আরেকটা উদাহরণ কি? উদাহরণ হাসিনা যে ওই হাতা পর্যন্ত পরে, ওই ব্লাউজ পরে, আর ভারতে যায় যে উলঙ্গ হয়ে সেক্স করে, এটা হলো হাসিনার এই ধর্মনিরপেক্ষতা, যে উলঙ্গ ধর্মনিরপেক্ষতা। তারপরে এদের ধর্মনিরপেক্ষতার আরেক উদাহরণ হলো যে এরা হইল ডাইনি স্বভাবের, কালা জাদু। যে কালা জাদু আমার উপর করা হয়েছিল 2016 সালে জুরাইন কালা জাদু কোটাতে, অপয় লীগের মাধ্যমে শামীম ওসমান অপয় লীগ, কুত্তাকাদের মুদিয়াজ না ভারতের দল কুত্তাকাদের, তারপর তার ভারতের কুখ্যাত দল যে চোরা কারবারি যে রিজবি, এরা যে কালা জাদু সমতা করেছিল যে আমার রক্ত চুষারা বড় জঙ্গিবাদ করে বাংলাদেশে এদের লক্ষ্য হাসিল করবে। হ্যাঁ, ওই সেনা কুত্তা প্রধানকে আমি সাবধান করে দিই, বাংলাদেশের সেনাবাহিনীর পিঠের সামনে তুলে ফেলা বাংলাদেশের জনগণ যদি ঘোড়াঘাটে সামরিক করিডোর হয়। বাংলাদেশের সেনা কুত্তা বাহিনীর পিঠের সামনে তুলে ফেলা হবে ঘোড়াঘাটে যদি কোনো সামরিক করিডোর করা হয়। কারণ বাংলাদেশের 18 কোটি মানুষের সাথে ওই 2 লক্ষ ভারতীয় কুত্তা সেনা প্রধান কিচ্ছু না। 2 লক্ষ যে কুত্তা সেনাবাহিনী আছে বাংলাদেশে, ওগুলো কিচ্ছু না। এগুলা মুদি কুত্তার দালাল। আওয়ামী লীগের ধর্মনিরপেক্ষতার আরেকটা কথাকর দিক হলো এই যে গণধর্ষণের পরে 2024 সালের কুত্তাকাদের মুদি হাসিনা ভারতের দালাল কুত্তাকাদের গণধর্ষণের পরে কুত্তাকাদের কিন্তু তার পরিচয় চেঞ্জ করছে, বলে যে আমি বঙ্গবন্ধু। ও আগে ছিল যে ভারত, এখন হয়ে গেছে বঙ্গবন্ধু। এতেই বোঝা যায় যে বঙ্গবন্ধু একটা ভারতের হিন্দুত্ববাদের দালাল ছিল, এতেই বোঝা যায়। কুত্তাকাদের আদর্শ ভারতের হিন্দুত্ববাদের আদর্শ এবং কুত্তাকাদের আদর্শ বঙ্গবন্ধু আদর্শ। সুতরাং বঙ্গবন্ধু যে ধর্মনিরপেক্ষতা, ভারতের ধর্মনিরপেক্ষতা। সুতরাং আওয়ামী লীগের ধর্মনিরপেক্ষতা কোনো প্রসিদ্ধ কোনো ধর্মনিরপেক্ষতা না। সেকুলারিজম যেটা, ওই সেকুলারিজম না, ওই সেকুলারিজম বাংলাদেশে চলবে না। আওয়ামী লীগের ধর্মনিরপেক্ষতা ওইটা ভারতকে সন্তুষ্ট করার জন্য, এটা মুক্তিযুদ্ধের চেতনাকে নষ্ট করে তখন ভারতীয় চেতনা ঢুকাই দেওয়া হয়েছে। তখনই 1971 সালে ঢুকাই দেওয়া হয়েছে, 1972 সংবিধান ঢুকাই দেওয়া হয়েছে তখন ভারতীয় চেতনা। এবং ভারতীয় চেতনা হয়েছে ওই ধর্মনিরপেক্ষতা। এবং ওই ধর্মনিরপেক্ষতা ইয়াসির আরাফাত ধর্মনিরপেক্ষতা। ইয়াসির আরাফাত যে ধর্মনিরপেক্ষ ছিল, ওই ইয়াসির আরাফাত ধর্মনিরপেক্ষ ছিল না। এটা ইয়াসির আরাফাত সংগ্রাম করছেন, উনি প্যালেস্টাইনের মুক্তির জন্য সংগ্রাম করছেন এবং নিজের সুখ শান্তি ত্যাগ করে নিয়ে উনি ওই প্যালেস্টাইনের মুক্তির জন্য, ইসরায়েলের মুক্তির জন্য তিনি করছেন, সংগ্রাম করছেন এবং তিনি অনেক ক্ষেত্রে সফল হয়েছেন। এবং হাসিনা যে ইয়াসির আরাফাতকে নিয়ে আসছিল বাংলাদেশে, শুধু ইয়াসির আরাফাত কেন, ওই সুলেমান ডামেরুল, তারপর ওই যে নেলসন ম্যান্ডেলা, এদেরকে নিয়ে আসছিল। এদেরকে নিয়ে হাসিনা কী দেখাইছে? এদেরকে নিয়ে হাসিনা 30 বছর গোলামি চুক্তি করছে ভারতের সাথে, পদ্মা পানি চুক্তির নামে গোলামি চুক্তি করছে যে না আপনার ক্যামেরা হয়েছে, সাম্প্রদায়িক মুদি কুত্তা নিজেই আপনাকে হত্যা করছেন, আপনাকে হত্যা করে যায়, আমাকে আবার ফাঁসাইছেন জঙ্গি কোটার মাধ্যমে মুদি কুত্তায় ওই পানি চুক্তির এতে বোঝা যায় হাসিনাও যে গোলামি চুক্তি তখনও করেছে, উনি 96 সালে করে আসছে। 21 বছর পর ক্ষমতা এসে ওই 30 বছরের গোলামি চুক্তি হাসিনা তখনও করছে। হাসিনাকে মানুষ চিনে, আওয়ামী লীগকে মানুষ চিনে, তার ধর্মলীগের মানুষ চিনে এবং তারা যে ভারতের কুখ্যাত দলের মানুষ চিনে।
সুতরাং আগে ছিল ভারতের মাগি হাসিনা, এখন মোদির মাগি হাসিনা।